এই গাড়িটা বাংলাদেশে ওয়ান অফ দ্য ইউনিক একটা সেডান কার, যেটা মাজদা 3 2021 মডেল। এটা অকশন গ্রেড 4, অনলি 11,000 কিলোমিটার চলা। গাড়িটা গ্রে কালার এবং এটা এস টুরিং প্যাকেজ। আর এই স্পোর্টস ফিল্ড সেডান কার গাড়িটার দাম হলো 41 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়ি import.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. মাজদা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এবং রেপুটেবল একটা ব্র্যান্ড, বাট আমাদের দেশে টয়োটার গাড়ি কিন্তু মোস্টলি মানুষ কিনে থাকে বলে এই গাড়িগুলো অনেকটা ধামাচাপা পড়ে গিয়েছে। হোন্ডা, মাজদা এগুলোর গাড়ি কিন্তু খুব স্পোর্টি এবং ভালো কোয়ালিটির। আপনারা যারা প্রিমিয়াম ক্যাটাগরির সেডান কারের সাথে আবার স্পোর্টস ফিলটাও চান, তারা আপনারা এই গাড়িটা দেখতে পারেন। 2019 সালে কিছু মডিফিকেশন করে এটাকে ফাইন টিউনিং করা হয় এবং এটা আপগ্রেড করে নতুন নামে মাজদা 3 নামে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে ছাড়া হয়। আমাদের এই মাজদা 3টা হলো সেডান কার, এটার আবার একটা হ্যাচব্যাক ভার্সনও পাওয়া যায়। এই গাড়িটা ভেরি প্রিমিয়াম এবং এটা অনেক স্পোর্টস টাইপ, এখানে অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্স ফিচার্স আছে, সেটাই আজকে আপনাদেরকে ফুল রিভিউ করে দেখাবো। আমাদের আজকের গাড়িটার কালার হলো পলিমেটাল গ্রে বা নার্ডো গ্রে এবং এটা চেঞ্জেস কোড হলো BP5P এবং 1500 সিসি গাড়ি। 2019 সালের মডেলে দুইটা প্যাকেজ পাওয়া যায়, একটা 15S, একটা 15S টুরিং। আমাদের আজকের গাড়িটা হলো S টুরিং, যেটা টপ অফ দ্য ট্রিম। আপনাদেরকে এতক্ষণ গাড়িটার ইন্ট্রোডাকশন দিলাম, আসলে আমরা গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে শুরু করছি। হেডলাইটের যে ডিজাইনটা, এটা ভেরি ইউনিক এবং এখানে প্রজেকশন LED হেডলাইট আছে। আমাদের ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা, দেখতেই পাচ্ছেন এটা LED এবং এটা অরেঞ্জ কালার ব্লিঙ্ক করছে। পার্কিং লাইটটা আবার হ্যালোজেন দিয়েছে। মাজদার আপনারা জানেন যে মডেলে গাড়ি কিনেন না কেন, তাদের কিন্তু আইকনিক একটা স্টাইল ফ্রেম সেট করা আছে, সেটা হলো এই গ্রিলটা। এবং মাঝখানে মাজদার লোগোটা দেখতে পাবেন, চারপাশে ক্রোম ফিনিশ থাকে এবং এখানে যে অ্যারোডাইনামিক স্টাইলে ব্ল্যাক কালারের গ্লসি ফিনিশ দেওয়া ডিজাইনটা করা। এই ক্রোম ফিনিশের ডিজাইনটা কিন্তু গাড়িটাকে একটা অন্য রকমের অ্যাপিয়ারেন্স দেয়। আর নিচের দিকে এখানে যে পিয়ানো ব্ল্যাক কালার গার্নিশেস করা হয়েছে, এটাও গাড়িটাকে একটা স্পোর্টি ফিল দিচ্ছে। ফ্রন্ট বাম্পারে আপনার দুইটা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে ফ্রন্ট গ্রিলে ইনার সেকশনে কিন্তু সেন্সর আছে, তো সামনে যে কোনো কলিশনের সময় ড্রাইভারকে আগে থেকে অ্যালার্ট করবে। আর গাড়িগুলোতে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং, লেন কিপ অ্যাসিস্ট, প্রি কলিশন এই ফিচারগুলো আছে। আর আমাদের আজকের গাড়িটাতে কিন্তু 360 ডিগ্রি ক্যামেরা আছে, এই জন্য সামনেও একটা ক্যামেরা আছে, যেটা হেভি ক্রিস্টাল ক্লিয়ার এবং HD কোয়ালিটি। এখানে ব্ল্যাক কালারের যে হাউজিংটা আছে, আপনারা চাইলে কিন্তু এটা খুলে এখানে আপনার LED DRL লাগিয়ে নিতে পারেন আফটার মার্কেট, তাহলে গাড়িটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। মাজদা 3 এর হুডটা যদি আমরা দেখি, এটার ডিজাইন স্ট্রাকচারটা ভেরি ক্রিয়েটিভ, এটা অ্যারোডাইনামিক করা হয়েছে এবং অনেক স্টাইলিশ করা হয়েছে। এখানে যে কার্ভগুলো গাড়িটাকে একটা অন্যরকম আপিল দেয়, এটা কিন্তু বেসিক্যালি অ্যারোডাইনামিক করার জন্য করা। আর এছাড়াও আপনি যদি বনেটের উইথটা যদি দেখেন, ইঞ্জিন বের ইটস হিউজ। আপনার যে কোনো টয়োটা গাড়ির থেকে বা হোন্ডা গাড়ির থেকে কিন্তু এটার লেন্থ উইথ অনেক বেশি। উইন্ডশিল্ডটা কিন্তু আপনার অটোমেটিক উইন্ড ডিটেকশন সিস্টেম আছে, সো বৃষ্টি পানি বা যে কোনো পানি যদি পড়ে, যদি অটোমোটে দেওয়া থাকে, ওয়াইপার কিন্তু সুইং শুরু করে দেয়। উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যামেরা দেওয়া আছে। এই ক্যামেরাটা হলো গাড়িটাতে যে সেফটি ফিচারটা আছে, লাইক লেন কিপ অ্যাসিস্ট, ইমার্জেন্সি ব্রেকিং, কলিশন কন্ট্রোল, রাডার ক্রুজ কন্ট্রোল, সেইগুলোর সামনে অবস্টাকল ডিটেক্ট করার জন্য এখান থেকে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে। সামনে যদি কোনো অবস্টাকল পায়, গাড়ি কম্পিউটার তখন ডিটেক্ট করে এবং গাড়িকে ইমার্জেন্সি ব্রেক করে। এছাড়াও এটার যে গ্লাসটা, এটা হিটেড গ্লাস, সো ফগি ওয়েদারে যখন গ্লাস ঘোলাটে হয়ে যায়, আপনি গ্লাসে হিটার অন করে দিলে এই কুয়াশাগুলো কেটে যায়। সো ওভারঅল গাড়িটার ফ্রন্ট সাইডটা আপনারা দেখলেন, আমি বলবো ইটস ভেরি ইউনিক। আপনারা যারা একটা স্টাইলিশ এবং স্পোর্ট ফিল সেডান কার খুঁজতেছেন, তাদের জন্য এই গাড়িটা বেস্ট অপশন হতে পারে। এতক্ষণ আপনাদের গাড়িটার ফ্রন্ট সাইড দেখালাম, আসলে আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। মাজদার সকল গাড়িগুলো কিন্তু ভেরি ওয়েল ইঞ্জিনিয়ার্ড। এটা ইঞ্জিন বনেটটা যখন আমরা খুলেছি, এটা ইঞ্জিন কম্পোনেন্টসগুলোর যে লোকেশন এবং যেভাবে সেট আপ করা হয়েছে, আমি বলবো অসাম। ফার্স্টে যদি দেখাই, ইঞ্জিনের উপর যে কাভারটা আছে, এখানে মাজদার লোগোটা আছে
এবং স্কাই অ্যাক্টিভ জি একটা মনোগ্রাম দেওয়া আছে। স্কাই অ্যাক্টিভ হলো মাজদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তারা এখানে যে ইঞ্জিনিয়ারিংটা করেছে বা টেকনোলজি ইউজ করেছে সেটাকে তারা প্যাটেন্ট করে স্কাই অ্যাক্টিভ বলতেছে। আর জি মিনস এটা একটা গ্যাসোলিন ইঞ্জিন, এটা যদি ডি হতো দেন এটা ডিজেল ইঞ্জিন। জাপানিজ ভ্যারিয়েন্টের আমাদের আজকের এই মাজদা 3 গাড়িটার ইঞ্জিনটা হলো 1500 সিসি, এটা 4 সিলিন্ডার ইনলাইন 16 ভালভ। এই ইঞ্জিনটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 120 এবং ম্যাক্সিমাম টর্ক হলো 140 নিউটন মিটার। তাছাড়া আমরা ইঞ্জিন কম্পোনেন্টসগুলো একটু আপনাদের সাথে পরিচয় করে দিই। একদম লেফট সাইডে ব্ল্যাক কালারের যে বক্সটা হলো ইলেকট্রনিক ফিউজ বক্স, তার সামনে আছে এয়ার ফিল্টারের বক্স এবং ফিউজ বক্সের রাইট সাইডে আছে হলো 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারিটা এবং ইঞ্জিনের সাথে এটা রেডিয়েটরের যে গ্যাপটা এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ গ্যাপ আছে। সামনে যদি গাড়িতে কখনো কলিশন হয়, যদি ইঞ্জিনের ইম্প্যাক্টটা কম পড়ে ওইভাবে এটা ডিজাইন করা। এখানে ব্লু কালারের যে ক্যাপটা এটা ওয়াইপারের লিকুইডটা এখানে পুশ করতে হয় এবং এটা রেডিয়েটর কুলেন্টটা এখান থেকে ঢালতে হয় এবং এখানে ব্রেক অয়েলটা। ওটা ইনার সেকশনে এখানে ব্ল্যাক কালারের একটা কভার দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি হিট সিঙ্ক। তো ইঞ্জিন যে হিটগুলো জেনারেট করে হিট সিঙ্ক সেটা অ্যাবজর্ব করে নেয়, সো যে বনেটের কালারটাও ভালো থাকে এবং বনেটটা আপনার খুব একটা গরম হয় না। এই গাড়িটা যেহেতু গ্যাসোলিন দ্যাট মিনস নন হাইব্রিড, এটার জন্য বেস্ট ইঞ্জিন অয়েল গ্রেড হলো 5W30। আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ান। মোবিলের যে কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য আমাদের ডিসক্রিপশনে দেখানো লিঙ্কে ক্লিক করে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন অথবা গাড়িimport.com.bd কাস্টমার কেয়ারে ফোন করে আপনার মোবিলের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও আপনারা আপনার প্রিয় গাড়িটার জন্য যে এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার এবং অন্যান্য পার্টস লাগে সেগুলো যদি আপনারা অথেন্টিক প্রোডাক্ট পারচেস করতে চান, গাড়িimport.com.bd পার্টস সেকশনে কন্ট্যাক্ট করে আপনারা এগুলো অনলাইনে পারচেস করে হোম ডেলিভারি নিতে পারেন। আমরা আপনাকে এনশিওর করব অথেন্টিক প্রোডাক্ট এবং বেস্ট প্রাইস। মাজদা 3 গাড়িগুলো আপনার 2 হুইল ড্রাইভ হয় বেসিক্যালি, যেটা হলো ফ্রন্ট 2 হুইল ড্রাইভ সিস্টেম এবং এটা ট্রান্সমিশন বা গিয়ারটা হলো 6 অটোমেটিক ট্রান্সমিশন। এটাকেও তারা কিন্তু স্কাই অ্যাক্টিভ ট্রান্সমিশন বলছে। সো বাংলাদেশে যেমন কনভেনশনাল টয়োটা অ্যালুন প্রিমিয়াম গাড়িগুলো মোস্টলি পারচেস করে থাকেন আপনারা, সেইগুলো না চালিয়ে আপনি যদি মাজদা 3 পারচেস করেন ইউ উইল ফিল দ্য ডিফারেন্স, কারণ এটার ইঞ্জিনের যে রেসপন্সিভ পাওয়ারফুল ড্রাইভিং এক্সপিরিয়েন্স সেটা যে কোনো টয়োটা গাড়ির থেকে মাচ মোর বেটার। তো এই ছিল গাড়িটার ওভারঅল ইঞ্জিন। আসলে আমরা গাড়িটার সাইড ভিউটা দেখে আসি। গাড়িটার ফ্রন্ট থেকে স্টার্ট করে একদম পিছন পর্যন্ত যদি প্রতিটা জায়গা ভালো করে খেয়াল করে দেখেন আপনারা দেখবেন ইচ অ্যান্ড এভরিওয়্যার এখানে ইঞ্জিনিয়ারিং আছে, ইউনিক স্টাইল আছে। এই গাড়িটার যে হুইল এটা ভেরি ইউনিক, কারণ একটা সেডান কারের মধ্যে 18 ইঞ্চেস চাকা খুব কম গাড়িতে কিন্তু আছে এবং চাকাটা পুরোটাই আপনার গ্রে মেটালিক ডিজাইন, মাঝখানে মাজদা লোগো আছে এবং এটা যে টায়ারটা লো প্রোফাইল স্পোর্টিক টায়ার, যেটা সাইজ হলো 215, 45 আর 18 এবং 4টা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট পরিমাণে ভালো, আমাদের দেশের রাস্তার জন্য একদম পারফেক্ট। এটা দেখতেই পাচ্ছেন অলমোস্ট 180 মিলিমিটার মতো এবং এখানে লোয়ার পোর্শনে কিন্তু এইটার যে স্টাইলটা গাড়িটার সাইড দিকে অনেক বেশি ইউনিক এবং আইডেন্টিফাই করে। গাড়িটার 4টা ডোর হ্যান্ডেলে হলো বডি কালার, যেটা হলো পলিমেটাল গ্রে কালার এবং ডোর হ্যান্ডেলে এখানে কিন্তু একটা ইনভিজিবল সেন্সর আছে। মাজদা 3 রিমোটটাও কিন্তু ভেরি ইউনিক এবং স্টাইলিশ, এটা পুরোটা স্কোয়ার এবং চারপাশে ক্রোম ফিনিশ এবং এটা বাটনগুলো কিন্তু নর্মাল কি হয় এপাশে হয়, কিন্তু এটা হলো সাইডে স্মল বাটন। সো ডোর লক আনলকের যে বাটনটা আছে আমি যদি আনলক করি দেখেন লুকিং গ্লাসটা অটোমেটিক আনফোল্ড হয়ে যাচ্ছে, আউটার শেলে যে ব্লিঙ্কারটা আছে সেটা ব্লিঙ্ক করছে এবং লুকিং গ্লাসের যে শেপ সেটা আউটার সেলটা কিন্তু আপনার বডি কালার এবং ডিজাইনটাও অনেক বেশি স্টাইলিশ। ইনার সেকশনে যে গ্লাসটা আছে এখানে ব্লাইন্ড স্পট মনিটর আছে, দ্যাট মিনস সাইড থেকে যদি কোনো গাড়ি আপনাকে ওভারটেক করে গাড়ির ড্রাইভারকে অ্যালার্ট করবে, মানে গ্লাসটা তখন ব্লিঙ্ক করবে। সো ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছে ব্লিঙ্ক করলে বুঝতে পারতেছে সামওয়ান ইজ ক্রসিং হিম। এছাড়াও আমাদের এই গাড়িটাতে যে 360 ডিগ্রি ক্যামেরা আছে, তো 360 ডিগ্রি ক্যামেরার 2টা পোর্শন হলো এই সাইড যে মিররগুলো আছে ইনার সেকশনে। দরজা যদি আমি লক করতে চাই এখানে ক্লিক করলে দেখেন লক হয়ে যাচ্ছে। উপরের দিকে যে রেইনশেডটা আছে, রেইনশেডের উপরে এই ক্রোম বিটগুলো গাড়িটাকে একটা অন্যরকম সাইড অ্যাপিয়ারেন্স দিচ্ছে এবং পিছনের গ্লাসটা টিন্টেড, সামনের গ্লাসটা কখনোই টিন্ট হয় না এবং এখানে কোয়ার্টার যে গ্লাসটা সেটাও টিন্ট হওয়ার কারণে গাড়িটার ভেরি প্রিমিয়াম একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে। আর গাড়িটার যে সাইড ভিউর যে কার্ভ এবং ডিজাইনটা আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আমি দেখতে পাচ্ছি ফ্রন্ট ফেন্ডারে ওখানে কার্ভ আছে, ডোরে কার্ভ আছে, এইগুলো কিন্তু সবগুলোই অ্যারোডাইনামিক বলা হয়। কারণ হলো গাড়িটা যখন ওভার স্পিডে আপনারা চালাবেন 100, 120, 130-এ, যাতে ফুয়েল কনজাম্পশন কম হয় এরকমভাবে ডিজাইন করা হয়েছে যাতে এয়ার রেজিস্ট্যান্সটা কম হয়। এছাড়াও ফ্রন্ট এবং টেল লাইটের কিছু পোর্শন কিন্তু দেখেন সাইড ভিউ থেকে খুব ইজিলি ভিজিবল। গাড়িটার লেফট সাইডে হলো ফুয়েলের লিডটা, এই গাড়িটা ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 51 লিটার। মাইলেজে যদি বলি গাড়িটা হলো যেহেতু আপনার অনেকটা স্পোর্টস ফিল ইঞ্জিন পারফরমেন্স পাবেন, ঢাকা সিটির মধ্যে ইউজুয়ালি 11 থেকে 12 কিলোমিটার পার লিটারে পাবেন এবং হাইওয়েতে এটা 14 থেকে 15 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে। মাজদা 3 এই টাইপের গাড়িগুলোর সামনের সাসপেনশনটা হলো ম্যাকফারসন স্টার্ট, পিছনেরটা হলো টর্শন বিম। এই টাইপের সাসপেনশনগুলো গাড়িটার স্ট্যাবিলিটি অনেক ভালো রাখে, কন্ট্রোল এবং রাইড পারফরমেন্স অনেক বাড়িয়ে দেয়। আপনি যখন প্যাসেঞ্জার হিসেবে থাকবেন হেভি কমফোর্টেবল জার্নি ফিল করতে পারবেন। গাড়িটার ব্যাক সাইডের ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে গাড়িটা একটা প্রিমিয়াম, স্পোর্টি এবং এক্সপেন্সিভ একটা কার।
গাড়িটাতে আছে ভেরি ইউনিক ডিজাইনের এলইডি টেল লাইট। এলইডিটা দেখতেই পাচ্ছেন সার্কেল রেড কালার, মাঝখানে আপনার যে ইন্ডিকেটরটা এটা অরেঞ্জ এলইডি সেটা ব্লিঙ্ক করছে, এবং টেল লাইটের যে ডিজাইনটা এটা কাইন্ড অফ এল শেপ, এটা সাইড কর্নারও চলে আসছে এবং এটা দুইটা পোর্শনে ডিভাইড করা, একটা হলো টেল গেটের সাথে আর একটা বডির সাথে। টেল গেটের সাথে যে লাইটটা আছে এখানে কিন্তু এটা শুধুমাত্র ব্যাক গেটের দিনে এটা জমবে, আর এছাড়াও বাকিটা হলো রিফ্লেক্টর। এছাড়াও গাড়িটার উইন্ডশিল্ডের ইনার সেকশনে এখানে এলইডি একটা ব্রেক লাইট দেখতে পাচ্ছেন। গাড়িটার যে ব্যাক উইন্ডশিল্ড আছে এটা কিন্তু হিটেড গ্লাস, এখানে ইনার সেকশনে দেখেন অনেক ওয়ারিং দেওয়া আছে। আপনার গাড়ি শীতকালে যখন চালাবেন, যখন ফগি ওয়েদার এটা কুয়াশায় ঘেমে যায়, হিটারটা অন করে দিলে গাছটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। টেল গেটটা যদি খেয়াল করে দেখেন এখানে কোনো স্পয়লার নাই, বাট এটা যে ডিজাইনটা একটু কিন্তু বাইরে চলে আসছে, এটা ইনার সেকশন ভিতরে ঢুকে গেছে, সো ইট সিমস লাইক এ স্পয়লার। সো আপনার মাজদার লোগোটা দেখতে পাচ্ছেন একদম সেন্টারে, লোগোটা কিন্তু অনেক সুন্দর, এটা ক্রোম ফিনিশড এবং ইনার সেকশন এবং চারপাশে ব্ল্যাক কালারের গ্লসি একটা ফিনিশিং দেওয়া, এবং লেফট এবং রাইট সাইডে দেখেন এখানে স্কাই অ্যাক্টিভ জি মোনোগ্রাম দেওয়া, ওই পাশে মাজদা 3 লেখা আছে। নাও লেটস টক অ্যাবাউট দ্য লোয়ার বাম্পার অফ দ্য মাজদা 3। এটা লোয়ার বাম্পার ডিজাইনটা অনেক বেশি স্টাইলিশ আমি বলবো, কারণ এখানে যে কার্ভগুলো আছে নর্মালি আপনার টয়োটা গাড়িতে এরকম ডিজাইন পাবেন না। সো এখানে 4টা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি, যেটা গাড়িটা ব্যাক গিয়ারে দিলে গাড়ির ড্রাইভারকে অনেক বেশি হেল্প করবে। একদম নিচের দিকে লেফট এবং রাইট সাইডে রিফ্লেক্টর আছে রেড কালার, এটাও অনেক সুন্দর। এছাড়া গাড়িটাতে কিন্তু ফাংশনাল ডুয়েল এক্সস্ট, দ্যাট মিনস লেফট এবং রাইট সাইডে যে এখানে এক্সস্ট পাইপটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নট ফর শো, এটা ইঞ্জিন থেকে সাইলেন্সার ডিজাইনটি হবে করা, সো দ্যাট এটার ইঞ্জিনের নয়েজকে বা গাড়ির নয়েজকে অপটিমাইজ করতেছে এবং গাড়িটাকে একটা স্পোর্টি আউটলুকও কিন্তু দিচ্ছে। এছাড়াও এখানে যে কাভারটা দেখছেন এটা কিন্তু আপনার টো হুক কাভার, কখনো যদি অন্য গাড়িকে টেনে নিয়ে যেতে হয় কাভারটা খুলে টো হুকটা লাগিয়ে গাড়িকে নিয়ে যেতে পারবেন। গাড়িটাতে একটা রিয়ার ক্যামেরা আছে এবং গাড়িটাতে কিন্তু 360 ডিগ্রি ক্যামেরা থাকার কারণে টোটাল 4টা ক্যামেরা, লেফট এবং রাইট সাইডে, ফ্রন্ট গ্রিলে এবং পিছনে। আর নাম্বার প্লেটটা কিন্তু একটু নিচের দিকে, অন্যান্য গাড়িতে দেখবেন নাম্বার প্লেটটা নর্মালি ব্যাক ডালার সাথেই লাগানো থাকে, বাট এটার ডিজাইনটা একটু অন্যরকম। টেল গেট ওপেন করার জন্য এই লোগোটার নিচে একটা টাচ করলে এটা ওপেন হয়ে আসে। বুট স্পেসের ইন্টেরিয়র আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম লাগছে, কারণ এটা ফুল স্পেসটাই কিন্তু আপনার প্যাডেড, ইভেন দো এখানেও আপনার ব্ল্যাক প্যাডেড দেখতে পাচ্ছি, এবং এই টেল গেটটা ওপেন এবং খোলার জন্য এখানে কিন্তু একটা হ্যান্ডেলের মতো দেওয়া আছে। ইট লুকস ভেরি অসম। মাজদা 3-র যে বুট স্পেস এখানে আমি দেখতে পাচ্ছি খুব ইজিলি আপনারা 3 থেকে 4টা বিগ সাইজ ট্রলি ব্যাগ ক্যারি করতে পারবেন। ইনার সেকশনের জায়গাগুলো আছে, ইনকেস যদি আপনার ফুলফিল না হয় এখানে দুটো লিভার আছে, এটা যদি টান দেন প্যাসেঞ্জারের সিটের যে হেলান দেওয়ার যে জায়গাটা সেটা কিন্তু ফোল্ড হয়ে যায়, আপনারা আনফোল্ড করে ফেলতে পারবে। সো আনফোল্ড হয়ে গেলে আপনারা চাইলে বড় কোনো লাগেজ বা বক্সে কিন্তু ঠেলা দিয়ে রাখতে পারবেন। আমরা এখন আপনাদেরকে গাড়িটার ফ্লোর ম্যাটটা সরিয়ে দেখাবো ভিতরে কি আছে। দেখতে পাচ্ছি চাকা চেঞ্জ করার জন্য এটা যে জ্যাক রেঞ্জগুলো লাগে সেটা ফুল সেট আপ দেওয়া আছে, একটা পাম্পিং মেশিন এবং জেল আছে। এখনকার লেটেস্ট টেকনোলজি গাড়িগুলোর সাথে বা নিউ যে গাড়িগুলো আসতেছে এগুলোর সাথে কিন্তু স্পেয়ার চাকা নাই বললেই চলে। আর এখানে একটা টো হুক দেখতে পাচ্ছি। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড এবং বুট স্পেস। আসলে আমরা গাড়িটা ইন্টেরিয়রটা দেখে আসছি। সো ড্রাইভিং সিটে বসার পর আমি আপনাদেরকে কোথায় কি বাটনস আছে সেগুলো একটু দেখাচ্ছি। স্টিয়ারিং রাইট সাইডে এইখানে দেখতে পাচ্ছি 6টা বাটন আছে। আইডল স্টপের বাটন, ট্র্যাকশন কন্ট্রোল, পার্কিং সেন্সরগুলো অফ অন করার জন্য, 360 ডিগ্রি ক্যামেরার ভিউ অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য, এবং এটা চারপাশে যে সেন্সরগুলো আছে এটা চাইলে আমি অফ করে রাখতে পারি। নিচে আরেকটা বাটন আছে, পিছনে যে টেল গেটটা ড্রাইভার চাইলে বাটন প্রেস করে এটা ওপেন করে ফেলতে পারে। গাড়িটাতে অনেকগুলো স্পিকার আছে যেটা মাজদার সাউন্ড সিস্টেম, এবং ডোর লক আনলক বাটনটা দেখেন সাইড ওয়ালে, নর্মালি কিন্তু হ্যান্ডেলে হয়, এবং এটা যে হ্যান্ডেলটা সফট প্যাডেড এবং 4টা দরজার আপনার গ্লাসগুলো লক আনলক করার জন্য এখানে দেখেন বাটন দেওয়া আছে, এবং লুকিং গ্লাসটা ফোল্ড আনফোল্ড করতে চাইলে ড্রাইভার এখান থেকেও কিন্তু কন্ট্রোল করতে পারে। এখানে একটা 4-ওয়ে জয়স্টিক দেখতে পাচ্ছি, এবং লেফট এবং রাইট সাইড লুকিং গ্লাস সিলেক্ট করার জন্য 2টা বাটন আছে। এছাড়া ফোল্ড করার জন্য এই বাটনটা ক্লিক করলে লুকিং গ্লাসটা ফোল্ড হয়ে গেল। এছাড়া দরজার নিচের দিকে কিন্তু যে কম্পার্টমেন্টগুলো আছে আপনি ইজিলি আপনার পানির বোতলগুলো রাখতে পারেন। এখানে কিন্তু সফট পিউ লেদার ইউজ করা হয়েছে এবং ব্রাউন কালার স্টিচ দেখতে পাচ্ছি। ডোর হ্যান্ডেলটা দেখেন আনলক করার জন্য ক্রোম ফিনিশ, একটা অন্যরকম প্রিমিয়াম ফিল আপনি সব জায়গায় আছে। গাড়িটার স্টিয়ারিংটা ফুল লেদার র্যাপ, এটা 3-ওয়ে স্পোক, মাঝখানে মাজদার লোগোটা দেখতে পাচ্ছি। এখানে যে বাটনগুলো আছে দেখেন ক্রোম ফিনিশ, এখানেও ক্রোম ফিনিশ, এখানেও ক্রোম ফিনিশ, অসম একটা স্পোর্টি ফিল আপনি অল দ্য ওয়ে পাবেন। এখানে যে বাটনগুলো আছে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডটা কন্ট্রোল করতে পারছেন। লেন কি প্যাসেজ, লেন ডিপার্চার, ডায়নামিক রাডার, ক্রুজ কন্ট্রোল, এগুলো আপনি কিন্তু এখান থেকে এনেবল ডিসেবল করতে পারবেন। মানে গাড়ি চালানোর সময় হাত আপনাকে অন্য জায়গায় নিতে হবে না, এখান থেকে আপনি পুরো গাড়ি কন্ট্রোল করতে পারছেন। এছাড়াও লেফট সাইডে আপনার বাটনগুলো আছে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা কন্ট্রোল করার জন্য, কল আসলে কল রিসিভ করার জন্য, গান বাজনা শোনার সময় ভলিউম আপ ডাউন করার জন্য সব অপশন এখানে দেওয়া আছে। এছাড়াও আপনার ড্রাইভিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে আপনার যদি স্টিয়ারিংটা আপ ডাউন করতে হয়, যেটাকে আমরা বলি টেলিস্কোপিক টিল্টিং ফিচার, হ্যাঁ এখানে কিন্তু দেখেন অপশন আছে, আপনি চাইলে আপ ডাউন করে নিতে পারেন। আর মাজদার একটা ইউনিক স্পেশালিটি হলো এটার লেফট এবং রাইট সাইডে যে ইন্ডিকেটর টার্ন অন করার যে সুইচ বারটা আছে এটা কিন্তু স্ট্রেট না, একটু উঠে এরকম উঠে যায়। এটা একটা ইউনিক যেটা আপনার শুধুমাত্র মাজদার গাড়িতে আপনার পাবেন। রাইট সাইডের স্টিকার দিয়ে আপনার টোটালি হেডলাইট, টেল লাইট এবং ব্রেক লাইট, পার্কিং লাইট সবগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। গাড়িটাতে কিন্তু অটোমেটিক
হাইবিং ফিচারটা আছে সেটা বাটনটা নর্মালি অন্যান্য গাড়িতে কি হয় আলাদা করে এখানে বাটন দেওয়া থাকে, বাট এখানে এটার যে হেডলাইট বা পার্কিং লাইট অন করার জন্য যে স্টিকটা এখানে সব বাটনগুলো দেওয়া আছে। ড্যাশবোর্ডের রাইট পার্টটা যদি আপনারা দেখেন এখানে কিন্তু ক্রোম ফিনিশ একটা দেখতে পাচ্ছি, যেটা একটা ভিতরে ঢোকার পরে একটা অসম একটা ফিল দিচ্ছে। হ্যাঁ, একটা প্রিমিয়ামনেস সবসময় থাকে। এখানে ইনার সেকশনে ক্রোম ফিনিশ আছে, আবার এখানে সফট লেদার প্যাডেড, আবার এখানে স্টিচ দেখতে পাচ্ছি। এসি ভেন্ট গুলো কমপ্লিটলি ইউনিক। এখানে সামনে দুইটা এসি ভেন্ট আছে যেটা ড্রাইভারের দিকে মুখ করা। প্যাসেঞ্জারের জন্য এসি ভেন্ট গুলো কিন্তু এই পাশ দিয়ে নিচের দিক দিয়ে। গাড়িটার ইঞ্জিন স্টার্ট অফ অন করার জন্য এখানে একটা পাওয়ার বাটন আছে যেটাতে ইঞ্জিন স্টার্ট অফ অন করা যায়। এটা স্টার্ট করার জন্য ব্রেক প্যাডেলে প্রেস করে আমি যদি ক্লিক করি গাড়িটা স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, সো গাড়িটাতে আছে 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম। সেটা দেখেন এখানে দুইটা ইয়ার নব দেওয়া আছে। সো আমি এই পাশে রাইট সাইডের জন্য এক ধরনের টেম্পারেচার সেট করতে পারি, যেখানে যদি আমি 26 দিয়ে দিই বা 25 যেটাই করি, লেফট সাইডে আরেক রকম টেম্পারেচার সেট করা যায়। এবং এটার যে এসি কন্ট্রোলিং অপশনটা ভেরি ইউনিক ডিজাইন। আপনার টয়োটা হোন্ডার যে গাড়িগুলো আমরা রেগুলার লাইফ ইউজ করে থাকি সেটা থেকে এটার ইন্টেরিয়র কিন্তু মাচ মোর ফার এওয়ে ডিফারেন্স। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বাটনগুলো এখানে আছে, আপনার উইন্ডশিল্ডের ডিফগার ডিফ্রস্ট বাটন এখানে আছে, ইমার্জেন্সি ইন্ডিকেটরের জন্য এখানে সুইচটা, নিচে আবার একটা ডিভিডি প্লেয়ার আছে। এছাড়া গিয়ার নবটা দেখেন আপনার লেদার ট্রিম, এখানে ক্রোম প্লাস্টিক ইউজ করা হয়েছে যেটা হলো পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক। তো একটা অসম, সবসময় চকচক করে, দেখতে ভালো লাগে। সামনে দুইটা বোতল হোল্ডার আছে। আপনি যদি লং ড্রাইভে যান, আপনি যদি কফি খেতে খুব পছন্দ করেন, আপনার কাপটা এখানে রেখে দিতে পারেন। সো গাড়িটার আমরা যে লিভার শিফটটা দেখতে পাচ্ছেন, ডি এর সাথে একটা অপশন আছে ম্যানুয়াল মোডে আপনি গাড়িটা চালাতে পারেন। সো এম এ দিয়ে আমি উপরে দিলে মাইনাস হয়, নিচে দিলে প্লাস হয়। এছাড়া আমরা স্পোর্টস মোডে গাড়িটা চালাতে পারি। এখানে স্পোর্টস মোড অন করে নিলে আপনার গাড়ির ইঞ্জিনের পাওয়ার অনেক বেড়ে যাবে। এখানে যে কন্ট্রোলিং অপশনটা দেখতে পাচ্ছেন, এটা গাড়িটার ফুল গাড়ি আপনি কন্ট্রোল করতে পারবেন জাস্ট লেফট হ্যান্ড দিয়ে। আপনি যখন গাড়ি চালাচ্ছেন এখান থেকে পুরো যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে এখানে জাস্ট নব ঘুরে ঘুরে আপনি এটার কন্ট্রোল করা যায়, হোম অপশনে যাওয়া যায়, নেভিগেট করা যায়, এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেকের বাটন দেখতে পাচ্ছি। অটো হোল্ড বা ব্রেক হোল্ড অপশন এখানে আছে। আপনি মিউজিক সিস্টেমে ভলিউম আপ ডাউন করানোর জন্য একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যাবেন, সবকিছু কিন্তু এখানেই দেওয়া আছে। সো গাড়ি চালানোর সময় কষ্ট করে আপনার এখানে টাচ করতে হবে না, আপনি এখান থেকেই ফুল অপশন আপনি কন্ট্রোল করতে পারছেন। ইভেন দো আপনি স্টিয়ারিং থেকেও কিন্তু এই সেম ফিচার গুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। স্টিয়ারিং প্যাকেজ হলে যেটা হয়, টয়োটার ক্ষেত্রে আমরা দেখি যে লেদার সিট থাকে, এখানে কিন্তু লেদার সিট না, বাট ভেরি হাই কোয়ালিটি আপনার ফেব্রিক ইউজ করা হয়েছে, এবং এটা ফিনিশিং দেখতেই পাচ্ছেন। একদম বসে আমি একটা ভেরি সফট ফিল পাচ্ছি। সিট গুলোতে আপনার একটা তো সিট হিটিং অপশন নাই এবং আপনার পাওয়ার সিট নাই, জাস্ট ম্যানুয়াল আপনার স্লাইডলি ইনক্লাইন ডিক্লাইন করতে হবে। সেন্টার আর্মরেস্টটা কিন্তু আবার লেদার র্যাপ। এখানে যে কনসোল হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন অনেক চওড়া, সো দুইজন আপনার খুব ইজিলি হাত রাখতে পারবেন। আপনি যদি কম্পার্টমেন্টটা খুলে ফেলেন, ভিতরে অনেক জায়গা আছে। এখানে একটা HDMI পোর্ট দেখতে পাচ্ছি, দুইটা USB পোর্ট আছে, 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে। আবার এখানে যে সাইড যে ওয়াল দুটো দেখতে পাচ্ছেন এটাও আবার লেদার র্যাপ। সো গাড়িটার সব জায়গায় একটা প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য যা যা করা দরকার মাজদা মোটর কর্পোরেশন কিন্তু সেটা করেছে। এসি পাওয়ার অফ অন করার জন্য অন্য সময় আমরা জানি যে অন অফ লেখা থাকে, আর এখানে খুব সুন্দর করে একটা পাওয়ার আইকন দিয়ে একটা বাটন দেওয়া আছে। হ্যাঁ, যেটা আমার কাছে খুব ভালো লাগলো। আবার নিচের দিকে এসি ভেন্ট গুলো আছে, এখানে একটা ড্যাশবোর্ড কম্পার্টমেন্ট আছে, আপনার প্রয়োজনীয় ফাইলস গুলো রাখতে পারেন। এবং এসি ভেন্টের চারপাশে আবার ক্রোম ফিনিশ দেওয়া, উপরে আপনার লেদার র্যাপ, খুবই সফট ফিল। আপনি যখন টাচ করবেন ইউ উইল ফিল লাইক ওয়াও। আর এটা যে ক্লাস্টারটা অনেক ওয়াইড, এটা 3টা সার্কেল দেখতে পাচ্ছি। লেফট সাইডে আপনার RPM মিটার, মাঝখানে স্পিডোমিটার, রাইট সাইডে হলো ফুয়েলের গজটা আছে এবং ইঞ্জিনের টেম্পারেচার গজ। এছাড়া যে পরিমাণ গাড়িতে তেল আছে সেটা কত কিলোমিটার রান করতে পারবো, এখানে একটা ইন্ডিকেটর আছে, ফুয়েল লেভেলটা এখানে শো করছে, এবং আমার RPM মিটারটা কিন্তু ডিজিটালি এখানেও শো করে। ওভারঅল এই গাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে ইটস ভেরি ইউনিক। আমি এখন আপনাদেরকে গাড়িটা একটু ড্রাইভ করে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, গাড়িটাতে কিন্তু হেডস আপ ডিসপ্লে আছে। সো আমি কত কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছি, LED যে ইলুমিনেশন পাওয়ার, ইটস অসাম। আমি কিন্তু দিনের আলোতে খুব ভালো মতো গ্লাসে দেখতে পাচ্ছি। গাড়িটাতে আমি সানভাইজও দেখতে পাচ্ছি। আমাদের এখানে ভ্যানিটি মিরর আছে, মিররের সাথে আবার এখানে সিলিং এ একটা LED লাইটও আছে, এবং কোন প্যাসেঞ্জার সিট বেল্ট পড়ছে পরে নাই সেটা কিন্তু আমার রিয়ার যে মিররটা আছে মাঝখানে তার উপরে এখানে সেকশনে শো করতেছে। ইটস গুড। এটা আমি অন্যান্য কোনো গাড়িতে এর আগে দেখি না, এটাই আমি ফার্স্ট টাইম দেখলাম যে ড্রাইভারকে অ্যালার্ট করার জন্য এখানে ইন্ডিকেটরটা। এখানে একটা সানগ্লাস হোল্ডার আছে, এবং আমার কেবিন লাইট গুলো অন অফ করার জন্য এখানে বাটন দেওয়া আছে, এবং লাইট গুলো কিন্তু LED। গাড়িটার যে সাইড লুকিং গ্লাসের যে ডিজাইনটা, শেপটা, ইটস অসাম। মানে এত সুন্দর করে অ্যাঙ্গেল করা, এবং গাড়িটা যে আমি স্লো স্পিডে চালাচ্ছি, এটা ইঞ্জিনের যে একটা নয়েজ, বা নয়টা আমি নয়েজ বলবো না, মানে ইটস গুড নয়েজ। কন্ট্রোলিং খুবই ভালো, স্টেবিলিটিও খুবই ভালো লাগছে, এবং এখানে যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে ইটস অসাম। আমি এখানে ড্রাইভিং সিটে বসে ওখানে টাচ স্ক্রিন টাচ না করে টোটাল গাড়িটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারছি। এখানে ইনফরমেশন, এন্টারটেইনমেন্ট, কমিউনিকেশন, নেভিগেশন, সেটিংস অনেক কিছু আছে। এছাড়া গাড়িতে অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো ফিচারটা আছে। সো আপনার মোবাইল ফোনে আপনি জাস্ট ব্লুটুথ অন করে রাখবেন, এবং সিঙ্ক করা থাকলে গাড়িতে যখন ঢুকবেন অটোমেটিক আপনার মোবাইলে গুগলের যে ফিচারগুলো আছে, অ্যান্ড্রয়েড ফিচারগুলো আপনার ডিসপ্লেতে চলে আসবে। সো ওভারঅল আই থিঙ্ক এটা ড্রাইভিং প্লেজার ইটস অসাম লেগেছে আমার কাছে, এবং এটা কন্ট্রোলিং, স্টেবিলিটি, নো ওয়ান ক্যান বিট দিস।
তো আমি এখন প্যাসেঞ্জার সিটের একদম সেন্টার বরাবর বসে আছি। হ্যাঁ, সো ইন্টেরিয়র বিল্ড কোয়ালিটি ভেরি প্রিমিয়াম, কারণ এটা সিটটা যদিও লেদার না, বাট ফেব্রিক ভেরি হাই কোয়ালিটি। এখানে হেডরেস্ট আছে 3 জনের জন্য এবং এটা অনেক সফট একটা ফিল পাচ্ছি। সবার জন্য সিট বেল্ট আছে, সেফটি ফিচার তো অবশ্যই গাড়িতে থাকেই। হেড স্পেস নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। লেগ স্পেস আমার কাছে একটু মনে হচ্ছে একটু কনজাস্টেড মনে হচ্ছে, বাট আমি যদি একদম এ পাশে আসি, তাও একটু আমি তো ড্রাইভিং সিটে যখন ছিলাম অনেক ফেস নিয়ে আমি সিটটা পিছনে রাখছিলাম, এই কারণে লেগে গেছে। বাট নর্মালি যারা ড্রাইভ করে তারা আর একটু সামনে নিয়ে করলে আই থিঙ্ক প্রবলেম হবে না। এছাড়াও এটার যে ডোর প্যানেলটা ভেরি প্রিমিয়াম, আপনার সফট প্যাডেড, এখানে পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক ইউজ করা হয়েছে, ক্রোম ফিনিশ আছে, সফট লেদার আছে এবং পিছনের গ্লাসটা টিন্টেড হওয়ার কারণে আপনার প্রাইভেসি মেইনটেইন করতে পারবেন। এখানে আমার কাছে ইচ অ্যান্ড এভরিথিং ইট লুকস লাইক ভেরি প্রিমিয়াম। গাড়ির একটা সেন্টার আমরেস্টও দেখতে পাচ্ছি, এখানে বোতল হোল্ডার আছে বা কাপ হোল্ডার, আপনারা রেখে আপনি কফি খেতে খেতে জার্নি করতে পারেন। এবং এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ফ্লোরটা কিন্তু ফ্ল্যাট ফ্লোর না, মাঝখান দিয়ে যে ট্রান্স অ্যাক্সেলটা যেটা গিয়েছে সেটার জন্য আপনার এখানে কিন্তু প্রায় 6 থেকে 7 ইঞ্চি উঁচা। তো মাঝখানে যিনি বসবে পা রাখতে গেলে 2 পাশে রেখে বসতে হবে। আর গাড়িটার সিলিং এ একটা এলইডি লাইট আছে, সেটা হলো এখান থেকে প্যাসেঞ্জার কন্ট্রোল করতে পারবে না, ড্রাইভার সামনে থেকে সুইচ অন অফ করলে লাইটটা জ্বলবে। এছাড়াও 4টা দরজার উপরে কিন্তু আমি এখানে গ্র্যাব রেল দেখতে পাচ্ছি। তো জার্নি করার সময় যদি আপনার হাত রাখতে হয় কখনো, আপনি খুব ইজিলি হাত রেখে জার্নি করতে পারবেন। এই ছিল গাড়িটার ইন্টেরিয়র। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য gareimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো gareimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gareimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারে সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসি টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gareimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন, সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের, কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.